আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমরা চারুপাঠ বইয়ের আগে হচ্ছে প্রথম অধ্যায় শততার পুরস্কার গল্পটির গল্প পড়ে শেষ করেছি। এবার আমরা পড়ব শব্দার্থ টীকা, লেখক পরিচিতি, পাঠ পরিচিতি। তো চলো আমরা দেখে নিই। প্রথমে আমরা শব্দার্থ টীকাগুলো দেখে নিই। ধবলত্ব সাদা বা শ্বেত বা এক প্রকার চর্মরোগ। এই রোগে শরীরের চামড়া ও চুল সাদা হয়ে যায়। দেখবে আমাদের কিছু কিছু মানুষের গায়ে হচ্ছে অনেকগুলো মানে সাদা সাদা, মানে এক এক জায়গায় এক এক রকম সাদা 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 থাকে। তো ওই রকম হচ্ছে একজনের সারা শরীরে হচ্ছে সাদা সাদা হয়ে গেছিল। গাভীনত্ব গর্ভধারণ করেছে এমন বা গাভীন গরু। আমিরত্ব ধনী বা ধনবান। সর্বাঙ্গে অর্থ সব প্লাস অঙ্গ, সর্বাঙ্গ এ বিভক্তি বা সারা শরীরে। এইটা হচ্ছে শুধু পড়তে পারে সারা শরীর বা সমস্ত দেহ। কসমত্ব স্বপন বা দিব্যি। তারপর হচ্ছে স্বর্গীয় দূতত্ব আল্লাহর বার্তাবাহক বা সংবাদবাহক, যে কোনো একটা পড়তে পারো। নূরত্ব জ্যোতি বা আলো। পুঁজিয়ত্ব সম্পদ বা মূলধন। দোহায়ত্ব শপথ বা কসম। সম্বলত্ব হচ্ছে পাথেয় বা পুঁজি। বেজায়ত্ব অখুশি বা অসন্তুষ্ট। এখানে যেগুলো দুইটা দুইটা করে দেওয়া আছে, সবগুলো থেকে একটা করে পড়তে পারো। পাঠের উদ্দেশ্য, আমরা কেন এই পাঠটা পড়েছি তার উদ্দেশ্য সততা এবং পরোপকার, নৈতিক মূল্যবোধ অর্জন। এটা আমরা সততার জন্য, পরের উপকার, পরোপকার মানে হচ্ছে পরের উপকার জন্য, আর নৈতিক মূল্যবোধ মানে আমাদের যে ভিতরের থেকে যে নৈতিক মূল্যবোধ আছে সেটা অর্জন করার জন্য। পাঠ পরিচিতি, সাধুরীতিতে রচিত এই গল্পের হাদিসের কাহিনী বর্ণিত হয়েছে। তাহলে রীতিতে রচিত এই গল্পটি কিসের কাহিনী বর্ণিত হয়েছে? হাদিসের কাহিনী বর্ণিত হয়েছে। তাহলে যদি তোমাদের প্রশ্নে পড়ে যে হচ্ছে শততার পুরস্কার গল্পটি কোন রীতিতে লেখা? সাধু রীতিতে। আর এই গল্পটি কোথা থেকে মানে কোন কাহিনী থেকে বর্ণিত হয়েছে? হাদিসের কাহিনী থেকে। এই গল্পের মূল বাণী হচ্ছে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন এবং সৎ লোককে যথাযথ পুরস্কার দেন। তাহলে এই গল্পের মূল বাণী কি? আল্লাহ মানুষকে পরীক্ষা করেন এবং সৎ লোককে যথাযথ পুরস্কার দেন। আরব দেশে 3 জন লোককে পরীক্ষা করার জন্য আল্লাহ একজন ফেরেশতা পাঠান। তাহলে আরব দেশে কয়জন লোককে পরীক্ষা করার জন্য ফেরেশতা পাঠান? 3 জন লোককে। আল্লাহ কাকে পাঠান? ফেরেশতাকে পাঠান। তাদের একজন ছিল ধবল রোগী, একজন টাকলা আর একজন অন্ধ। তাহলে 3 জন কি কি? একজন ধবল রোগী, একজন টাকলা আর একজন হচ্ছে অন্ধ। ফেরেশতারা অনুগ্রহে এই 3 জনের শরীরে ত্রুটি দূর হলো। তিনি 3 জনই সুন্দর সুস্থ স্বাভাবিক চেহারার পেল। শুধু তাই নয়, ফেরেশতার কৃপায় প্রথমজন একটি উট এবং একটি উট থেকে বহু উটের এবং দ্বিতীয়জন একটি গাভী থেকে বহু গাভী এবং তৃতীয়জন একটি ছাগল থেকে বহু ছাগলের মালিক হয়ে গেল। কিছুদিন পর তাদের পরীক্ষা করার জন্য ফেরেশতা গরিব বিদেশি ছদ্মবেশে তাদের কাছে হাজির হলেন। তাহলে কিছুদিন পর তাদের পরীক্ষা করার জন্য ফেরেশতা কী হিসাবে তাদের কাছে হাজির হলেন? গরিব বিদেশি ছদ্মবেশে। তিনি এক একজনের কাছে গিয়ে তাদের আগের দুরবস্থার কথা স্মরণ করিয়ে দিয়ে তাকে কিছু সাহায্য করতে বলেন। তাহলে তিনি কিভাবে তাদেরকে সাহায্য করতে বলেন? তাদের আগের দুরবস্থার কথা স্মরণ করিয়ে দিয়ে। প্রথম দুজন তাদের আগের অবস্থার কথা অস্বীকার করে ছদ্মবেশী ফেরেশতাকে খালি হাতে বিদায় দিল। অন্যদিকে তৃতীয়জন নির্দ্বিধায় ফেরেশতার ইচ্ছামতো সবকিছু দিতে রাজি হলো। আল্লাহ তার উপর খুশি হলেন এবং তার সম্পদ তারই রয়ে গেল। প্রথম দুজনের উপর আল্লাহ অসন্তুষ্ট হলেন। তাহলে হচ্ছে আল্লাহ অসন্তুষ্ট হলেন কাদের উপর? প্রথম দুজনের উপর। তাদের অবস্থা আগের মতন হয়ে গেল। কৃতজ্ঞতা ও তাদের অকৃতজ্ঞতার উপযুক্ত ফল পেল। এবার দেখব লেখক পরিচিতি।
মোহাম্মদ শহীদুল্লাহ জন্মগ্রহণ করেন 1885 খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গ 24 পরগনা জেলার পেয়ারা গ্রামে। তাহলে মোহাম্মদ শহীদুল্লাহ কত সালে জন্মগ্রহণ করেন? 1885 সালে ভারতের পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার। কোথায় জন্মগ্রহণ করেন? ভারতের পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার পেয়ারা গ্রামে। তিনি বহু ভাষাবিদ এবং পণ্ডিত হিসাবে খ্যাত। তাহলে কে হচ্ছে বহু ভাষাবিদ এবং পণ্ডিত হিসাবে খ্যাত? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আবার আসতে পারে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কীভাবে খ্যাত বা কী হিসাবে খ্যাত? বহু ভাষাবিদ এবং পণ্ডিত হিসাবে। মোহাম্মদ শহীদুল্লাহ কলকাতার সিটি কলেজ থেকে স্বীকৃতিতে বিএ অনার্স এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে এমএ পাশ করেন। তাহলে মোহাম্মদ শহীদুল্লাহ কলকাতা সিটি থেকে সংস্কৃতি বিএ অনার্স ও কলকাতা সংস্কৃতি সাবজেক্ট থেকে অনার্স পাশ করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বের ওপর এমএ পাশ করেন। তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভাষাতত্ত্ব বিভাগের প্রথম ছাত্র। তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভাষাতত্ত্বের প্রথম ছাত্র কে ছিলেন? মোহাম্মদ শহীদুল্লাহ। পরে তিনি প্যারিসের সোরবান বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ লিটারেচার ডিগ্রি লাভ করেন। তাহলে তিনি পরে কী করেন? কোথা থেকে ডক্টর অফ লিটারেচার ডিগ্রি লাভ করেন? প্যারিসের সোরবান বিশ্ববিদ্যালয় থেকে। তারপর আবার প্রশ্ন আসতে পারে, তিনি প্যারিসে সোরবান বিশ্ববিদ্যালয় থেকে কি ডিগ্রি লাভ করেন? ডক্টর অফ লিটারেচার। এই জন্য মোহাম্মদ শহীদুল্লাহকে বলা হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা ভাষা সাহিত্যের ইতিহাস রচনায় তিনি অসাধারণ পণ্ডিতের পরিচয় দিয়েছেন। তাহলে তিনি অসাধারণ পণ্ডিতের পরিচয় দিয়েছেন কোথায়? বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস রচনায়। বাংলা ব্যাকরণ রচনায় তার অবদান স্মরণীয়। বাংলা ব্যাকরণ রচনাতে তার অবদান কি স্মরণীয়। কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে অধ্যাপনা করেছিলেন। অধ্যাপনা মানে হচ্ছে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের শিক্ষক ছিলেন। তাহলে কর্মজীবনে তিনি কোথায় অধ্যাপনা করেছেন? ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়। ভাষা ও সাহিত্যের পরে গবেষণা স্বীকৃতি হিসাবে তিনি অনেক পুরস্কার পেয়েছেন। ছোটদের জন্য লেখা রচনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য শেষ নবীর সন্ধানে, গল্প মঞ্জুরি। তাহলে ছোটদের লেখাগুলো রচনার মধ্যে উল্লেখযোগ্য কী কী? শেষ নবীর সন্ধানে ও গল্প মঞ্জুরি। তার সম্পাদনায় শিশু পত্রিকায় আঙুর প্রকাশিত হয়। তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে সম্পাদনায় কোন পত্রিকা প্রকাশিত হয়? শিশু পত্রিকা আঙুর প্রকাশিত হয়। বাংলা ভাষার আঞ্চলিক অভিধান সম্পাদনা তার অসাম্য কীর্তি। মোহাম্মদ শহীদুল্লাহ 1969 খ্রিস্টাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন। তাহলে মোহাম্মদ শহীদুল্লাহ কত খ্রিস্টাব্দে কোথায় মৃত্যুবরণ করেন? 1969 খ্রিস্টাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়। সমাহিত মানে দাফন করা হয়। তাহলে কোথায় তাকে দাফন করা হয়? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। শহীদুল্লাহ হলের প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়। আজ এই পর্যন্ত। ধন্যবাদ সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।